সকল ধরনের জল্পনা কল্পনা ছাপিয়ে সর্বশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই জাতির উদ্দেশ্যে ভাষণে কবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি তিনি জানিয়ে দিয়েছেন। বন্ধুরা, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কয়েক মাসের মধ্যেই বিএনপি জাতীয় নির্বাচনের জন্য বেশ উঠে পড়ে লেগেছিল এবং বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে দেওয়ার জন্য। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে আগামী জুন জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এরকম একটি তিনি বলেছিল। কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে কি 5 বছর থাকার কোনো ধরনের চেষ্টা চালাচ্ছে কিনা বা অন্যান্য কোনো কিছু ঘটনা ঘটাচ্ছে কিনা। তো এরই মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি ঘোষণা দিয়ে দিলেন যে জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্ধুরা, কালবেলা পত্রিকা এরকম একটি নিউজ প্রকাশ করেছে, যেটি আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করবো এবং রিভিউ করার চেষ্টা করব। চলুন আমরা আজকের নিউজটা একটু জেনে আসার চেষ্টা করি। বলেছে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন কখন হবে সেই বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি, এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশের নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করার দরকার সরকার তাই করছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোর প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন এবং এই ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কুরক্ষিত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছে। এ কথাটা তিনি যে একেবারে খারাপ বলেছেন তাও কিন্তু নয়, এই কথার মধ্যে কিন্তু অবশ্য যুক্তিও রয়েছে। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে বলে তিনি বিষয়টা জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশের ভবিষ্যতে নতুন করে সংকটে না পড়ে। এর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলো যদি সুশাসন নিশ্চিত না করা হয় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে বলে তিনি বিষয়টা উল্লেখ করেছেন। এখন বিষয় হচ্ছে যে এই যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জাতীয় নির্বাচনে তো আওয়ামী লীগ থাকছে না, তাহলে একটি বড় অংশ কিন্তু ভোট গ্রহণেও কিন্তু অংশগ্রহণ করতে যাবে না। এখন যে যাই বলুক না কেন, যারা আওয়ামী লীগের সমর্থন করে বা আওয়ামী লীগ করেন তারা কিন্তু আসলে নির্বাচনে যাবে না। বিগত আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় যে অবৈধ নির্বাচন হয়েছে সেই অবৈধ নির্বাচনেও কিন্তু বিএনপিরা নির্বাচনে অংশগ্রহণ করেনি, এর জন্য কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হয়েছিল। তো এখন যদি আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় বা আওয়ামী লীগের লোকজন যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেখানে কি হবে সেটা আমি জানি না, তো সেটা ভবিষ্যতে বলে দেওয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে সংস্কার, বিচার ও নির্বাচনে 3টি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব পালন করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার এবং বিচারের বিষয়ে আমরা একটি আগ্রহের জায়গায় পৌঁছাতে পারবো বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার জানা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই দিয়ে আমাদের দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবো। এই যে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল শহীদ রয়েছে সে সকলের প্রতি আপনাদের সম্মান জানাচ্ছে, কিন্তু যারা বেঁচে আছে তারা কিন্তু সুচিকিৎসা পাচ্ছে না স্যার, বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন। প্রধান উপদেষ্টারা বলেছেন যে বিচার সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি, আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আমাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মার তৃপ্তি হবে, তাদের আত্মা শান্তি পাবে।